নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান শিবির থেকে। মোহনবাগান মাঠে চেন্নাইয়ের ম্যাচ জয়ের পরে দুদিন ছুটি কাটিয়ে আবারও অনুশীলনে নেমে পড়লো মোহনবাগান। আর এই প্রথম দিনের অনুশীলনে খুব একটা বেশি ঘাম ঝরালেন না ফুটবলাররা। নিজেদের মধ্যে একটুখানি পাসিং ফুটবলে বেশি জোর দিয়েছেন, আর সব থেকে বেশি নিজেদের ফিটনেসে নজর দিয়েছেন। রিহ্যাব সেরেছেন আজকের লিস্টন কামিংস দিমিত্রিরা। কামিংসের সেই গোল এখনো ভাসছে মোহনবাগান সমর্থকদের মুখে, মোহনবাগান সমর্থকদের চোখে। স্টুয়ার্টের দুরন্ত শট, বার পোস্টে লেগে ফিরে আসা, তারপরে স্টুয়ার্টের পাস, কামিংসের গোল, স্টুয়ার্ট কামিংস জুড়ি, এটা নিয়ে কিন্তু এখন চর্চা চলছে। এর পরের ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে। নর্থ ইস্ট ম্যাচে সুভাশিস বসু, রদ্রিগেজ নেই। নিঃসন্দেহে এটা একটা বড় বিপদ বললে ভুল হবে না, কেননা ডিফেন্সের ভুল ত্রুটি সারিয়ে বেশ ছনমনে এবং বেশ অর্গানাইজ হয়েছিল মোহনবাগানের ডিফেন্স। কিন্তু সেই ডিফেন্সে আবারও 4টি ইয়েলোর কারণে দুই ফুটবলার খেলতে পারবে না। সুভাশিসের জায়গায় কে খেলবে? রদ্রিগেজের জায়গায় দীপেন্দু রয়েছে, দীপেন্দু খেলতে পারে। আশিস রায় ফিট হয়ে গেছে, আশিস রায়ের জায়গাতেই খেলবে, যেমনটা দেখেছিলাম আমরা চেন্নাইয়ের ম্যাচে। তবে সুভাশিসের জায়গায় কে খেলবে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে। তবে মোহনবাগান সূত্র মারফত খবর, আজকের অনুশীলনে যেটুকু কোচ নিজেদের মধ্যে প্র্যাকটিস করিয়েছেন, আশিক কুরুনিয়ানকে কিন্তু ট্রাই করেছেন বাঁদিকে। বলাই বাহুল্য যে হয়তো আশিককেই মাথায় রেখে চিন্তা ভাবনা করছেন কোচ। নর্থ ইস্ট শক্তিশালী ম্যাচ, ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়েছিল, তারা আবার জয়ের সরণিতে ফিরতে চাইবে। আলাদিন ইস্টবেঙ্গলের ম্যাচে দেখেছিলাম আলাদিন অনেকটাই দিশেহারা হয়ে পড়েছিলেন। সেই আলাদিন মোহনবাগানের বিরুদ্ধে আবার জ্বলে উঠবে নাকি, সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। কোচ মলিনা সেদিকেও নজর রাখছেন। জিতি নেমেজ আলাদিন দুদিক থেকে দৌড় আটকানোর পরিকল্পনা করছেন। সেদিকে সুভাশিসের না থাকাটা কত বড় ফ্যাক্টর হতে পারে। আশিক কুরুনিয়ান যদি খেলে, সেই জায়গাটা কতটা ভালো করে তিনি বুঝে নেবেন বা কতটা ভালো করে তিনি পারফর্ম করতে পারবেন সেই জায়গায়, এটাও একটা দেখার বিষয় রয়েছে। তবে সব থেকে মোহনবাগানীদের মনে যে প্রশ্নটা দানা বাঁধছে, যে কামিংস স্টুয়ার্ট নাকি ম্যাকলারেন স্টুয়ার্ট, না ম্যাকলারেন দিমিত্রি, না কামিংস দিমিত্রি জুড়ি, কিভাবে দল সাজাচ্ছেন মোহনবাগান কোচ মলিনা। আমরা দেখেছিলাম যে বেশ আগের কয়েকটা ম্যাচে যখন স্টুয়ার্ট ফিট ছিলেন, স্টুয়ার্ট তখন কিন্তু ম্যাকলারেন এবং স্টুয়ার্ট তিনি কিন্তু প্রথম একাদশে শুরু করছিলেন। সেই প্রথম একাদশে শুরু করার কারণে দেখেছিলাম যে একটু অন্য ধরনের ফুটবল দেখা গেছিল। প্রথমের দিকে গোল তুলে নিতে পারছিল মোহনবাগান, কিন্তু স্টুয়ার্টের চোট লাগাতে যখন দিমিত্রি শুরু করছিলেন, ম্যাকলারেন শুরু করছিলেন, সেক্ষেত্রে সুযোগ ক্রিয়েট কিন্তু করছিল মোহনবাগান, কিন্তু গোল তুলে নিতে পারছিল না। কিন্তু সেই গোল তুলে নেওয়ার একটা খরা যেটা চলছিল, সেটা চেন্নাইয়ের ম্যাচে যখন স্টুয়ার্ট নামলো, চেন্নাই দুরন্ত ফুটবল খেলছিল, সেই দুরন্ত ফুটবলের বিরুদ্ধে কিন্তু বাজিমাত করলো স্টুয়ার্ট। নেমে চমৎকারভাবে অ্যান্টিসিপেট করে কামিংসের সেই শট, গোল এখনও চোখে ভাসছে, যেটা শুরুতেই বললাম। তবে এবার দেখার বিষয় থাকবে চেন্নাইয়ের পরে নর্থ ইস্ট ম্যাচে কোচ মলিনার পরিকল্পনা কী হয়। স্টুয়ার্ট কি প্রথম একাদশ থেকেই শুরু করবেন? যেহেতু ডিফেন্সের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকবে না, স্টুয়ার্টকে নামিয়ে গোল তুলে নেওয়ার দিকেই কি বেশি নজর দেবে, নাকি আবারও ম্যাকলারেন দিমিত্রি শুরু করবেন? পরবর্তী পরিবর্তন হিসেবে আমরা স্টুয়ার্টকে দেখতে পাবো আর কামিংসকে দেখতে পাবো, সেদিকেও একটা নজর থাকবে। আপাতত সব থেকে বড় প্রশ্ন এটাই ছিল। আরও একটা প্রশ্ন যেটা শেয়ার করে নিলাম, যে সুভাশিসের জায়গায় কে? আশিক কুরুনিয়ান সেদিকেও থাকবে। তবে আজকে প্র্যাকটিসে দীপক টাংরি আসেননি, সূত্র মারফত খবর মোহনবাগানের দীপক টাংরিকে একটু রেস্ট দেওয়া হয়েছে। তিনি আগামীকাল থেকে আবার অনুশীলনে জয়েন করবেন। বাদবাকি সবাই অনুশীলন করেছেন। এবার দেখার বিষয় থাকবে যে চেন্নাই বদের পর নর্থ ইস্টের অ্যাওয়ে ম্যাচে কতটা চমকপ্রদ ছাপ ফেলতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট। আপাতত প্রথম দিন দুদিন ছুটি কাটিয়ে যখন অনুশীলন শুরু করলো মোহনবাগান শিবির থেকে, এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট।